রাস্তায় কোনো মেয়েকে দেখলে কিভাবে বুঝবেন মেয়েটি পড়বে কিনা? রাস্তাঘাটে বা কোনো অনুষ্ঠানে অথবা হঠাৎ নজরে পড়া কোনো অপরিচিত মেয়েকে পটানোর চেষ্টা করার আগে আপনার অবশ্যই এটা বোঝার ক্ষমতা থাকতে হবে যে আপনি যে মেয়েটিকে পটানোর চেষ্টা করছেন সেই মেয়েটিকে আসলে পটানো সম্ভব কিনা। কারণ মেয়ে দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মেয়ে আছে যাদেরকে একটু পরিশ্রম করলেই পটানো সম্ভব হয়, বাট আর এক ধরনের মেয়ে আছে যারা পাক্কা খেলোয়াড়, এদেরকে পটানো প্রায় অসম্ভব। তাই আপনি যার সাথে খেলার জন্য মাঠে নামছেন সে কেমন খেলোয়াড় এটা না বুঝে যদি মাঠে নামেন তো দেখবেন পুরো ম্যাচ সেলফ ডিফেন্স করতে যাবে, কোনো রান করতে পারবেন না। আর যদি একবার সাহস করে 6 মারতে যান তো দেখবেন মেয়ে আপনাকে বোল্ড আউট করে মাঠ থেকে বের করে দিয়েছে। 6 তো মারতেই পারলেন না, সাথে আপনার ইজ্জতের পুরো 12টা বাজিয়ে দিলেন। তাই চলুন মাঠে নামার আগে মেয়ে আপনার কাছে পড়বে কিনা সেটা বোঝার কয়েকটি কৌশল শিখে নিন। কৌশল নাম্বার 1, যে মেয়েটিকে পড়াতে যাচ্ছেন সেই মেয়েটির দিকে প্রথমে বারবার তাকান, যতক্ষণ না পর্যন্ত মেয়েটি বুঝতে পারে যে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন বা তাকে দেখছেন। তো যখন মেয়েটি বুঝে যাবে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন, তখন প্রাইমারিতে পড়ে একটা মেয়েও ক্লিয়ার বুঝে যাবে যে আপনি তাকে পছন্দ করেছেন অথবা আপনি তার প্রতি ইন্টারেস্টেড। তো এটা বোঝার পর আপনি মেয়েটির দিকে তাকালে যদি মেয়েটি বিরক্ত হয়, অস্বস্তি বোধ করে এবং যত দ্রুত সম্ভব আপনার নজরের সামনে থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে আপনি 100% কনফার্ম হয়ে যান আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। এ মেয়ে পটার মেয়ে না। কিন্তু যদি এমন হয় আপনি মেয়েটির দিকে বারবার তাকানোর পর মেয়েটিও আপনার দিকে বারবার তাকানো শুরু করেছে এবং মেয়েটি আপনার নজরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, মেয়েটির হাবভাব দেখে এটা স্পষ্ট বুঝতে পারছেন মেয়েটি আপনার এসব কাণ্ডে খুব মজা পাচ্ছে, তাহলে বস তুমি চোখ বন্ধ করে বড়শি ফেলতে পারো। টেনশন করো না, কনফার্ম হয়ে যাও বড়শি ফেলে মাছ টপ গিলবেই। এটা তো গেল সোজা হিসেব, বাট সবকিছুতে একটু ভাব দেখানো মেয়েদের একটা স্বভাব। তাই অনেক সময় দেখা যায় আপনি একটি মেয়ের দিকে বারবার তাকাচ্ছেন, তো এটা দেখে মেয়েটি ভাব নিচ্ছে, চোখ গরম করছে অথবা আপনাকে দেখে মুখ বাঁকা করছে। তার মানে এই নয় যে মেয়েটি পড়বে না, আপনাকে দেখতে হবে মেয়েটি কি সত্যি সত্যি বিরক্ত হচ্ছে নাকি এমনি এমনি ভাব দেখাচ্ছে। তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে আপনি বারবার মেয়েটির দিকে তাকাচ্ছেন, এটাতে যদি মেয়েটি সত্যি সত্যি বিরক্ত হয় তাহলে সে যত দ্রুত সম্ভব আপনার নজরের সামনে থেকে চলে যাবে এবং আপনার আশেপাশে বা আপনার নজরে আর আসবে না, কারণ সে আপনাকে সহ্য করতে পারবে না। বাট যদি দেখেন মেয়ে ভাব দেখাচ্ছে যে সে বিরক্ত হচ্ছে বাট সে আপনার নজরে থাকে অথবা আপনার আশেপাশে ঘুরপাক খায়, তাহলে কনফার্ম হয়ে যাবেন মেয়েটি যেটা উপরে উপরে করছে এটা লোক দেখানো আলগা ভাব। আসলে মেয়ে পাবেন, বাট এক চিরাগ তেল পুড়তে হবে, এই আর কি। কৌশল নাম্বার 2, মেয়েটিকে যে কোনোভাবে এটা বোঝান যে আপনি তাকে কিছু একটা বলতে যাচ্ছেন। তো আপনি যেহেতু এর আগে তাকে বারবার দেখছিলেন এবং আপনার আচরণে মেয়েটি বুঝে গেছে আপনি তার প্রতি ইন্টারেস্টেড, তার উপর আপনি তাকে কিছু একটা বলার চেষ্টা করছেন, তো এমন পরিস্থিতিতে যে কোনো মেয়ে এটাই আন্দাজ করে নেবে আপনি নিশ্চয়ই তার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম আইডি অথবা তার মোবাইল নাম্বার ইত্যাদি এমন কিছু একটা চাইবেন, নয়তো বা আপনি হয়তো তাকে প্রপোজ করবেন। তো এটা ভাবার পর মেয়েটি যদি আপনার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড থাকে তাহলে মেয়েটি নিজে মন থেকে চাইবে আপনি তার সাথে কথা বলেন। তাই মেয়ে নানাভাবে আপনাকে সুযোগ দেবে বা সুযোগ দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি তার সাথে কথা বলতে পারেন। বাট মেয়ে যদি আপনার প্রতি ইন্টারেস্টেড না হয় তাহলে সেক্ষেত্রে এটার উল্টোটা হবে, অর্থাৎ মেয়ে মোটেও চাইবে না আপনি তার সাথে কথা বলেন বা কোনোভাবে আপনি তার সাথে কথা বলার সুযোগ পান। তাই মেয়ে সবসময় আপনারা তার মাঝে একটা দূরত্ব বা বাধা তৈরি করে রাখবে যেন কোনোভাবে আপনি তার কাছে আসতে না পারেন। কৌশল নাম্বার 3, আপনি মেয়েটির দিকে বারবার দেখলেন, আপনি মেয়েটির সাথে কথা বলার আগ্রহ দেখালেন, তো মেয়েটি এবার অলরেডি বুঝে গেছে যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড। এখন মেয়েটি যদি আপনার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে আপনার মতোই মেয়েটিরও একই অবস্থা হবে, অর্থাৎ মেয়েটিরও আপনার সাথে কথা বলার ইচ্ছা হবে বা আগ্রহ হবে। বাট প্রসঙ্গ হচ্ছে মেয়ে আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা, এটা কিভাবে বুঝবেন? তো বস মেয়েরা যতই আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হোক না কেন, মেয়েরা কিন্তু খুঁজে আপনার সাথে কথা বলবে না। তাই এই কাজটি আপনাকেই করতে হবে। যে কোনো বাহানায় যে কোনোভাবে মেয়েটির সাথে একবার কথা বলুন, যা মন চাই সেটাই বলুন, বাট একবার কথা বলুন। কি বলবেন সেটাও যদি খুঁজে না পান তো অন্তত তার নাম ঠিকানাটুকু জিজ্ঞেস করুন, তবুও কথা বলুন। তো আপনি যখন মেয়েটিকে কিছু একটা বললেন বা কিছু একটা প্রশ্ন করলেন, তখন যদি দেখেন মেয়েটি আপনার সাথে খুব সুন্দর করে কথা বলছে বা যা প্রশ্ন করছেন তার খুব সুন্দর করে জবাব দিচ্ছে, সাথে আপনাকেও হয়তো কিছু বলছে বা কিছু প্রশ্ন করছে, অর্থাৎ সহজ ভাষায় আপনি মেয়েটির সাথে কথা বলে যদি দেখেন মেয়েটি বিরক্ত হচ্ছে না বরং আপনার সাথে সে আগ্রহ সহকারে কথা বলছে, তাহলে 100% কনফার্ম হয়ে যান এই মেয়ে আপনার কাছে পড়ে যাবে। কিন্তু যদি এমনটা হয় আপনি মেয়েটিকে কিছু একটা বললেন বাট মেয়েটি আপনার সাথে কথা বলার একটু আগ্রহ দেখাচ্ছে না, আপনি তাকে যা বলছেন বা যা জিজ্ঞেস করছেন এবং তার কথা বলার ধরন দেখে স্পষ্ট বোঝা যাবে যে সে বিরক্ত হচ্ছে, তাহলে বস এই মেয়ের থেকে 100 হাত দূরে চলে যান। কারণ এই মেয়ে তো পড়বেই না, বরং এমন পরিস্থিতিতে মেয়েটি যে কোনো সময় অ্যাটম বোমের মতো ফেটে যেতে পারে, আর তখন ইভটিজিং মামলা তো খাবেনি, সাথে জনগণের ক্যালানি ফ্রি। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো মেয়েকে পড়ানোর চেষ্টা করার আগে খুব সহজেই বুঝতে পারবেন মেয়েটি পড়বে কিনা, ফলে অযথা এক মেয়ের পিছনে আপনার সময় নষ্ট হবে না। তো বস আমি আপনার এতগুলো সময় বাঁচালাম, তো আমার জন্য কি একটা মিনিটও ব্যয় করবেন না? আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন। কেমন? ওকে, ভালো থাকবেন সবাই।